নমস্কার, আজকে আমি আলু আর ঝিঙ্গা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না করব। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে নিয়েছি আলু, টমেটো, ঝিঙ্গা আর কাঁচামরিচের ফালি, তেজপাতা। এখানে মাছ নিয়েছি, দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়া। মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিব তেল। তেলটা গরম হলে দিয়ে দিব মাছ। মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটার এপাশ হয়ে গেছে, ও পাশ উল্টিয়ে নেব। মাছটি হয়ে গেছে, উঠিয়ে নেব। ওই কড়াইতেই দিয়ে দিব তেল। তেলটা গরম হলে দিয়ে দিব তেজপাতা, গোটা জিরে, হালকা একটু ভেজে নেব। এখন দিয়ে দিব আলু। চুলার আঁচ মিডিয়ামে রেখে 2-3 মিনিটের মতো ভেজে নেব। দু তিন মিনিটের মতো আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। এখন নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেব ঝিঙ্গা, টমেটো, কাঁচামরিচের ফালি। এখন নেড়ে চেড়ে 1 মিনিটের মতো কষিয়ে নেব। এক মিনিটের মতো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব অল্প একটু পানি। পানি দিয়ে নেড়ে চেড়ে আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। দু তিন মিনিটের মতো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব পানি। চুলার আঁচ হাই হিটে রেখে 5-6 মিনিটের মতো অপেক্ষা করব। 5-6 মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ। এখন ঢাকনা দিয়ে আরও 7-8 মিনিট অপেক্ষা করব। 7-8 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা সরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ভেজে রাখা জিরার গুঁড়ি। নেড়ে চেড়ে আর 1 মিনিট রান্না করলে এই ঝোলটি রান্না হয়ে যাবে। দেখুন তেলাপিয়া মাছের পাতলা ঝোলটি কত সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো। এখন উঠিয়ে নেব। পরিবেশনের জন্য রেডি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।